নির্বাচনের আগে খাস কলকাতায় শুট আউটের ঘটনা এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু যথেষ্টই জনবসতি রয়েছে, প্রচুর মানুষ বসবাস করেন এবং সেই জায়গাতে এরকম গুলি চালানোর ঘটনা ঘটেছে। যেটা জানা যাচ্ছে যে পাটুলি থানার অন্তর্গত এই পূর্ব ফুলবাগান অঞ্চলে সেখানে গুলিতে এক প্রকার ঝাঁঝরা হয়েছেন একজন তৃণমূল কর্মী, এমনটাই খবর স্থানীয় সূত্রে। তার নাম রাহুল দে, 36 বছর বয়সী। ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই ফ্ল্যাটেরই ছাদে। তিনি এসেছিলেন রাত্রি 12টা নাগাদ এবং 4 তলার এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ছাদে গুলি চালানোর ঘটনা ঘটে। অন্ততপক্ষে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে, সায়েন্টিফিক উইং, হোমিসাইড শাখার অফিসাররা তারা ঘটনাস্থলে পরিদর্শন করছেন এবং যেটা জানা যাচ্ছে যে ছাদ থেকে যে গুলিতে যখন এই ঘটনা ঘটে তখন সেখানে জিৎ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি, যে জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে এই রাহুল দে তারা ছিল এবং সেখানে আরও বেশ কয়েকজন থাকতে পারে বলেই সম্ভাবনা রয়েছে। কি ঘটনা ঘটেছে যার জেরে এই গুলি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র এবং যে জায়গায় এই গুলি চলছে আশেপাশে এত বসতি, এত মানুষ বসবাস করেন। একদিকে যেমন নির্বাচনের আগে একের পর এক আর্মস উদ্ধার হচ্ছে চারিদিকে, একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে এবং সেখানে তদন্ত করতে পুলিশ গেছে। সেই বাড়ির ঠিক পাশেই এই যে একটি বাইক দাঁড়িয়ে রয়েছে, এই ঘটনার সঙ্গে এই বাইকের সম্পর্ক রয়েছে এমনটা সম্ভাবনা রয়েছে। তার কারণ এইখানে যার মৃত্যু হয়েছে এবং আরেকজন যিনি গুলিবিদ্ধ, তাদের মধ্যে কেউ একজন এই বাইক ব্যবহার করেছিলেন, এই সম্ভাবনাও রয়েছে। হঠাৎ করে দেখলাম 12:30 কি 12:45 নাগাদ একটা আওয়াজ হলো। এবার ভাবছি এখন তো বাজি ফাটানোর কোনো ইয়ে নেই, অকেশন নেই, তাহলে কিসের আওয়াজ হলো? তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, সন্ধ্যা থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। তারপরে তো আমি ঘরের ভেতরে, যে ওইটা আমার ঘর, ওখান থেকে সব রাস্তাটা দেখা যায়। এবার ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন? তো প্রায় 6-7 জন। এরা এই পার্টির করে ওই করে তৃণমূলের পার্টির সমস্ত এই দেখাশোনা এদিকে ওদিকে এইসব করে। জিৎ মুখোপাধ্যায় তাই করে? হ্যাঁ। আর রাহুল দেবও করে। এদের মধ্যে কি আগে থেকে বন্ধুত্ব ছিল, যোগাযোগ ছিল? এরা এখানেই সব আরো নতুন নতুন ঢুকেছে কিছু বাইরের এখানে, বাইরে কি এইখানেই সমস্ত কিছু। আগেও কি গন্ডগোল হয়েছিল? আগে খুব কম হতো, এখন একটু বেশি হতো। এই যে শাসক দল ঘনিষ্ঠ যে দুজন, একজনের মৃত্যু হয়েছে এবং একজন যিনি গুরুতর আহত, তার ঠিক বাড়ির পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ছাদে আমরা এসেছি এবং এখানে যে ছাদ দেখা যাচ্ছে এখানে এই ঘটনা ঘটেছে এবং পুলিশের তরফ থেকে সেটা তদন্ত করা হচ্ছে। পাশে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে যে কাজ হচ্ছে না দীর্ঘদিন ধরে, সেটা স্পষ্ট এবং দেখাই যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে অনেকেই বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে এখানে গণ্ডগোল করে। কয়েকদিন আগে ঠিক এই পাশের রাস্তাতেও, সেখানেও আগ্নেয়াস্ত্র নিয়ে তারা নিজেদের মধ্যে গণ্ডগোল করেছিল এবং এখানে মদের বোতল যত্রতত্রভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। করে দেখি ধুমধুম করে জাস্ট বাজি, বিয়ে বাড়িতে যেরকম বাজি ফাটায় সেরকম বাজি ফাটানোর মতন আওয়াজ। যেটা আদতে বাজি নয়, গুলির শব্দ পরে বুঝলাম। তারপরে আমি ইয়ে করতে করতে আমি একবার ছাদে যাই, কিছু একটা সন্দেহ ইনটিউশন কাজ করে। আমি তখন ছাদে না আমি মাঝখানের ছাদে যাই, তখন গিয়ে দেখি একটা ইট দিয়ে পাঁচিল ভাঙার মতন আওয়াজ হচ্ছে। ক্রিমিনাল রেকর্ড রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে গতকাল রাত্রিবেলা এই ঘটনার পর অনেকেই রয়েছেন যারা বাড়ির ভেতরে রয়েছেন, বাড়ি থেকে অনেকেই বেরোচ্ছেন না, সেই ছবিটি আমরা দেখছি। এই যে জায়গার রাস্তা তুমি দেখতে পাচ্ছ, একের পর এক বাড়ি, ওপরে বয়স্ক মানুষদেরও দেখা যাচ্ছে যে তারা সেখানে রয়েছেন এবং এই ঘটনায় এলাকায় যে একটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু খুবই স্বাভাবিকভাবে দেখে বোঝা যাচ্ছে। এই যে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যে দুজন আহত তার মধ্যে একজনের মৃত্যু, তারা আগে থেকে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে তাদের যোগাযোগ নেই। হঠাৎ করে কালকেই কেন তারা একসাথে দেখা করলেন, এই প্রশ্নগুলো রয়েছে। ওই পাটুলি থানায় বড় করে বোর্ড লাগা আছে, জিৎ মুখোপাধ্যায় ওয়ান্টেড, অথচ পুলিশের সামনে ঘুরে বেড়াচ্ছে। কাউন্সিলররা ওই যে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর পক্ষ থাকে, যখনই আছে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আমরা সব মোটামুটি আতঙ্কে থাকি। আর বিশেষ করে এরা হচ্ছে রাতের পাখি, এরকম প্রায় বসে আসর। এই আসরটা নতুন না, এই আসর মাঝে মাঝেই বসে ফাঁকা ফ্ল্যাটে এই ধরনের আসর। এখানে যেহেতু নতুন কনস্ট্রাকশন হয়, ব্যাস নতুন কনস্ট্রাকশন হওয়ার তাদের একটা ঠিক হয়ে যাওয়া। জিৎ মুখোপাধ্যায় যিনি গুরুতর আহত এবং রাহুল দে যার মৃত্যু হয়েছে গুলিতে, এই জিৎ এবং রাহুল পুরনো বন্ধু এবং জিৎ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ
এর আগে থানাতে জমা পড়েছে এবং ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড তাদের রয়েছে এবং একাধিক ঘটনায় তাদের নামে অভিযোগ জমা পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি বলে অনেকেই কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভোটের আর 1 মাসও বাকি নেই, তার আগেই দিকে দিকে অশান্তি। একদিকে বিজেপির ভোট প্রচার ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে, আর অন্যদিকে খাস কলকাতায় পাটুলিতে গুলি করে খুন করা হলো তৃণমূল কর্মীকে। ভোট যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ দিকে দিকে ততই চড়ছে। দুটো ছবি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে রণক্ষেত্র হয়ে উঠল বাসন্তী, একেবারে বাসন্তী থানার এসআইকে রাস্তায় ফেলে পেটানো হলো। অন্যদিকে পাটুলিতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুনের ঘটনা ঘটল। বাসন্তের এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ এলাকার দিকে মুখ করা যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। দেখুন। ভোট প্রচারের মধ্যেই রণক্ষেত্র বাসন্তী বাজারে রয়েছি, যেখানে একেবারে রণক্ষেত্র ছবিও দেখা যায় এবং সেই জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়, এর পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এই এলাকায় মোতায়েন করা হয়েছে। একেবারে সকালবেলা বিজেপির যখন এখান থেকে র্যালি যাওয়ার কথা প্রচারের জন্য, তার পরবর্তীকালে অভিযোগ যে এখানে সমস্যা তৈরি হয়, পুলিশ বিজেপির র্যালি আটকায় বলে বিজেপির দাবি, এবং তার পরবর্তীকালে এমন পরিস্থিতি হয়ে ওঠে যে এই জায়গাটা অবরোধ, এবং সেই অবরোধ থাকার দরুন যখন পুলিশ বিজেপির র্যালি আটকায়, সেই সময় বচসা এবং তারপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশকে রাস্তায় ফেলে পেটানো হয়। যে রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে রাস্তা, এখান থেকে একেবারে বাসন্তী থানা পুলিশকে দেখতে পাওয়া যায় ছুটে পালাতে, এবং তারপরে র্যাবকেও দেখতে পাওয়া যায় ছুটে পালাচ্ছে। একজন সাব ইন্সপেক্টরকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং সেই সাব ইন্সপেক্টরের মাথায় আঘাত লেগেছে। তাকে বিভিন্ন জায়গা থেকে ঘিরে ধরে গাছের ডাল থেকে শুরু করে লাঠি নিয়ে হামলা, এবং যে ছবি উদ্বেগ বাড়াচ্ছে আরও, সেটা হচ্ছে যে এই জায়গায় যারা এই হামলা করছে তাদের ছবি যাতে ধরা না পড়ে, তার জন্য সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সিসি ক্যামেরা, স্থানীয়রা বলছেন যেটা এই সিসি ক্যামেরাগুলো রাস্তার দিকে মুখ করা থাকতো, সেই সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় রয়েছে। অর্থাৎ গোটা বিষয়ের পেছনে কোনো পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টা ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা জানাচ্ছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আপনারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, এখানে থাকেন, যে পরিস্থিতি একেবারে তো ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি, আতঙ্কের মধ্যে আমরা আছি। মানে এখানকার যা পরিস্থিতি আরম্ভ হয়েছে, এর থামবে বলে তো মনে হচ্ছে না। প্রচার শুরু। আচ্ছা, এখানে যে সিসি ক্যামেরাগুলো, এগুলো কি অবস্থায় দেখেছেন আপনারা? এই ক্যামেরা একটা থাকে এই দিকে রাস্তার দিকে, হ্যাঁ ওই রাস্তার দিকে থাকে, আর একটা থাকে এই দিকে। আপাতত এখন দেখতে পাচ্ছি ওইটা ওই মাটির দিকে রয়েছে, এবং আরেকটা ভাঙা। হ্যাঁ আরেকটা তোমার ভাঙা রয়েছে। এটা গন্ডগোলের আগে ছিল না তো? না, গন্ডগোলের আগে ছিল না। আমরা ছিলাম বাইরে, আমরা এখন এসে শুনছি, আমরা এখান থেকে ফোন যাচ্ছে ওখানে যে আপনাদের দোকানপাট সব ভাঙচুর হচ্ছে, কিছু হচ্ছে না হচ্ছে, আমরা কিছু জানি না। আমরা সব আছি বাইরে, এক্ষুনি সব এলাম দোকানপাট খোলার জন্য। অর্থাৎ তারা বোঝেন, স্থানীয়রা বোঝেন তারা আতঙ্কের মধ্যে রয়েছে, এবং এখানে যে ছবি একেবারে পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে একটা র্যালি এখান থেকে যাবে, সেই বিষয় হচ্ছে আগে থেকে অনুমোদিত বিজেপি জানাচ্ছে তারা নিয়েছিল, তার পরবর্তীকালে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে। পুলিশ জানাচ্ছে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছে, 7 জন পুলিশ কর্মী আহত হয়েছে, এবং গোটা ঘটনার পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে এখানে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে শান্তনু ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।